আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। অনুদিত গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা। এতগুলি ভাষায় অন্য কোন গ্রন্থ এখনো বিশ্ব সাহিত্যের কেন্দ্রটা পণ্ডিতরা খুঁজে বের করছেন যে না, এই বইটার এক্সপানশন ট্রান্সলেশন সবচেয়ে বেশি। আপনারা অনেকেই লেখাপড়া জানেন, এখন তো বই ছাপা হয় প্রেসে, প্রিন্টিং, তাই না? আগে কিভাবে হইতো? আগে তো তোমার হাতে লিখতো, কিসে লিখতো? তাল পাতায়। তাল পাতায় লেখা বই আমি দেখছি। এখন বিশ্বের সবচেয়ে বইয়ের ব্যবসা কার বেশি জানেন? পেঙ্গুইন এন্ড কং সবচেয়ে বড় ব্যবসায় সারা বিশ্বে। তারা বলছে আমাদের গীতা বাইবেলের পরে আমার গীতার প্রচার বেশি। বলছে শুধু হিন্দুরা পড়ে তা না, এটা ফিলোসফিক্যাল বই, দার্শনিক গ্রন্থ হিসেবে পরিচিত, এইভাবে পড়া হয়। গীতার যেখানে শেষ, ভাগবতের সেখানে শুরু। গীতার মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা, যে কথাগুলিকে আমরা অপব্যাখ্যা বা ভুল ব্যাখ্যাতে মানুষকে বিভ্রান্ত করি। আমাদের স্বার্থে, আমাদের সুবিধা মতো আমরা ব্যাখ্যা করি, কিন্তু ব্যাখ্যাটা সর্বজনীন নয়। আমার সুবিধা মতো আমি করি, আমার স্বার্থের সুবিধা করি। এখানে বলা হয়েছে চতুর্বর্ণময় সৃষ্টাং গুণ কর্ম বিভাগ। এই কথাটি আপনারা নিশ্চয়ই জানেন, সবাই পড়ছেন না? চতুর্বর্ণময় সৃষ্টাং গুণ কর্ম বিভাগ শব্দটা কি আছে? গুণ এবং কর্ম। তার মধ্যে কি ব্যাখ্যা দিচ্ছেন? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য, এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যাটা কি? আপনি সকালবেলা স্নান করে গিয়ে ঠাকুর ঘরে গিয়ে তুলসী পাতা বা বেল পাতা দিয়ে চন্দন দিয়ে যখন পুজো করেন তখন আপনি ব্রাহ্মণ। যখন ভাঙা বাজারে গিয়ে দোকানে বসেন, তখন ট্রেড অ্যান্ড কমার্স ব্যবসা করেন, তখন আপনি বৈশ্য। আর বাড়িতে শুক্রবার দিন বসে আছেন, আপনার দোকান বন্ধ আর অন্য কাজও স্থগিত, যারা বাড়িতে গিয়ে ঝাড়ু দেন, মেয়ে জামা কাপড় ধুয়ে দেন, হারপিক দিয়ে বাথরুম পরিষ্কার করেন, তখন আপনি শূদ্র। বাড়িতে যখন চোর ঢোকে, কাঠির নিয়ে টর্চটা নিয়ে বেরোন, তখন আপনি ক্ষত্রিয়। গুণ বা কর্মের উপরে। বাই বর্ন ক্যারেক্টার আমি জন্মগত ব্রাহ্মণ, এই কথাটি শক্তি স্বীকৃত নয়। বলা হচ্ছে গুণ ও কর্ম বিভাগ বাই বর্ন ক্যারেক্টার, নট বর্ন। বিবেকানন্দ স্বামীজি দত্ত পরিবারের সন্তান, কায়স্থের ছেলে, মহানন্দ বৈদ্যের ছেলে। এরা কি ব্রাহ্মণ না? এরা কি ব্রাহ্মণ? গুণে কর্মে ব্রাহ্মণের চেয়ে কম? বিবেকানন্দ গলায় পৈতে আছে? মহানন্দ গলায় পৈতে আছে? তাহলে আপনি কি বলবেন? ব্রাহ্মণ বলবেন না অব্রাহ্মণ বলবেন? মহানন্দ গলার মধ্যে কি পৈতে দেখছেন কোনোদিন? বিবেকানন্দ ছবি দিয়ে তার মধ্যে পৈতে আছে, তাহলে তাহলে কি বলবেন? অব্রাহ্মণ। গুণ এবং কর্মে এরা ব্রাহ্মণ, জন্মগত ভাবে ব্রাহ্মণ। এটাকে আমাদের তৈরি করা ব্যাখ্যা। গুণ যদি থাকে, ব্রহ্ম জ্ঞান যদি থাকে, তবে তিনি ব্রাহ্মণ, এ বিষয়ে কোনো সংশয় নাই, তিনি প্রণম্য। কিন্তু যদি নিজে আচরণে যদি তার ভুল থাকে আর যে ব্রাহ্মণতা দাবি করে, এটা স্বীকৃত নয়, সামাজিকভাবে অনুমোদিত না। এই কথাটি কৃষ্ণ অর্জুনকে বলছেন। চতুর্ময় সৃষ্টাং গুণ ও কর্ম বিভাগ। গুণ ও কর্মের দ্বারা মানুষকে আলাদা করা হয়েছে। ফরিদপুরে ডিসি সাহেব উনি ব্রাহ্মণ, ইন্টেলেক্ট ব্রেন, সমস্ত দিলটা কেমনে কি ব্যবহার করবে জানে। আর চোর ডাকায় যদি ধরতে হলে এসপি সাহেবের ডাকে, উনি এলেন ক্ষত্রিয়। চোর ডাকায় ধরার জন্য ডিসি সাহেবের কোনো কাজ নাই, উনি প্ল্যানটা তৈরি করেন, কিভাবে পরিকল্পনা তৈরি করে দেন। কিন্তু চোর ডাকায় ধরা এসবি, এনএসআই, ডিজিএফআই সমস্ত কাজগুলি করে ওনারা ক্ষত্রিয়। যত ক্রিমিনাল ধরার জন্য ডিসির কোনো কাজ নাই, এসপি সাহেবের কাজ। এইভাবে তো ভাগ করছেন। আমরা ধর্মকে অপব্যাখ্যা করে যে স্বার্থ মতো প্রয়োগ করছি, এটা সঠিক নয়। আর একটা জায়গার কথা বলছেন ভগবান, খুব সুন্দর করে বলছেন। কি বলছেন? অনন্য চিন্তিয়তে
মুগ্ধন্য গুর্জ পাঠ হতে তেষাং নীতিবিধি ত্রাণাং যক্ষম বহামি হম। আমি যদি তুমি অনন্য চিন্তা হতে, নো থিঙ্কিং অ্যাবাউট দ্য আদার্স, অন্য কোনো চিন্তা তোমার থাকতেই পারবে না, মাইনাস দিতে করো, সমস্ত চিন্তাগুলি আমার কাছে নিয়ে আসো, দেখো আমি তোমাকে রক্ষা করতে পারি কিনা। তোমার যা আছে তা তো রক্ষা করবোই, শুধু তাই না, আমার চিন্তায় থাকলে তোমার এমন কোনো জায়গা নেই যে অভাব তোমাকে পূরণ করতে হবে, সে অভাব আমি পূরণ করবো। কিরকম হবে এখানে দেখবেন, শেষের যে ওয়ার্ডটা, যে গ্রামাটিক্যাল সেন্স আপত্তি করছেন যিনি, তার অর্জুন মিশ্র। দেখাতে বহাম্যম আছে না শেষের শব্দটা, বহামি যোগ অহম, সন্ধি ভাঙায় আমি বহন করি। এটা ব্যাকরণ যদি ব্যাখ্যা করেন তাহলে থার্ড পার্সন হয়। বহামি যোগ অহম, অহম মানে আমি, মেয়ে। তাই অর্জুন মিশ্র বলছে এটা কি করে হয়, ভগবান তো সুপারলেটিভ ডিগ্রি, তৃতীয় প্রণাম্য, তিনি বহন করবেন, তার জন্য ইনফেরিয়র হয়ে যায়, থার্ড পার্সনে এসে যায়। এই শব্দটা হয়তো বা কম্পাইল করতে গিয়ে, সংকলিত করতে গিয়ে কোনো লোক ভুল করে ফেলছে, তাই উনি বহাম্য শব্দটা ব্যবহার করতে রাজি দেন। উনি লিখে দিতেন সেখানে দদাম্যহম, আমি দান করি, এটাও হতে পারে। বহাম্যম শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট না, গ্রামার পারমিট করেন, এই জন্যই শব্দটাকে কেটে দিয়ে লাগছেন দদাম্যহম, দদাম্যহম, ওয়ার্ডটাকে যে বহাম্যহম। ভগবান ছোট হোক এটি ওনার ইচ্ছা না, মনে করছেন সামবড়ে, যদি কোনো লোক কম্পাইল করতে গিয়ে, সংকলিত করতে গিয়ে ভুল লিখে বলছে, এটাকে নিয়ে সংশোধন করছে। উনি প্রতিদিন গীতা পাঠ করতে, মানুষকে খুব সম্মানের চোখেই দেখত, এমন কোন দিন নাই যেদিন উনি গীতা পাঠ করতেন না, মানুষের বাড়িতেই আগের থেকেই ওনার প্রোগ্রাম করা থাকতো। এই যে ওই রাষ্ট্র উনি কেটে দিয়েছেন সেন্টেন্সটা, এই বাক্যটাকে আমি সংশোধন করতে চাই, বহাম্যটা কেটে দিয়ে দদামি অহম করে দিচ্ছে, দদামি অহম। এরপরের দিন ভোরবেলা যখন উনি বেরিয়ে গেছেন বাড়ির থেকে, প্রতিদিন অসংখ্য লোক দাঁড়িয়ে থাকে ওনাকে বাড়িতে নেওয়ার জন্য, গীতা ব্যাখ্যা শোনার জন্য। সেই দিন আর ওনাকে কেউ ডাকে না, ফুল ডে অলরেডি ওভার, সারা দিন শেষ হয়ে গেছে। এত দ্রব্যাদি মানুষে তাকে দেয়, নিজের বহন করাই কষ্ট হয়ে যায়। সবাই তো দেয়, ভোজ্য দ্রব্য দেয়, অন্য দ্রব্যাদি দেয়, তো ওই দিন সারাটা দিন কেউ কোনো ডাকেও না নেয়, ওনাকে কেউ এই ব্যাপারে অভ্যর্থনা করে না। উনি সারাদিন শেষে দেরান্তে ভাবছেন যে এইরকম তো কখনো কোনোদিন হয় না, মিস ডে, এরকম ব্যস্ত দিন তো কোনোদিন হয় না, এরকম কেন হলো। বাড়িতে যাওয়ার পর ওর স্ত্রী ওনার উপর ভীষণ লেগে গেছে, সাংঘাতিক লেগে গেছে, বলছে তোমার মতো এইরকম দুর্ভাগা স্বামী আমি চাই না। তো বুঝতে পারতেছে না, সারাদিন তো কথাই হয় না ওর সাথে, তাহলে এইরকম দুর্ভাগা স্বামীর কথা বলবো, অত তুমি এইরকম অন্যায় কবে থেকে শিখছো। দুইটা বাচ্চা ছেলে মারলে কেন, ওরা কি অন্যায় করছিল। ভদ্র ভাবতেছে এই কি কথা, সারাদিন তো কারোর সঙ্গে দেখা হয় না, আর আমার ওয়াইফের সাথে কোনো মিসবিহেভও হয় না, আমি চলে গেলাম পরে সন্ধ্যাবেলা ফিরলাম বাড়িতে, এখন অভিযোগের বস্তা খুলে দিতে যাওয়ার সাথে, বলতে তুমি এরকম দুর্ব্যবহার কবে থেকে শিখছো। ভদ্রলোক তো স্তম্ভিত, বলছে দুইটা বাচ্চা ছেলে আসছিল আমার কাছে দ্বীপ প্রহারে, ক্লান্ত অবস্থায়, তাদের গায়ে অনেকগুলি বোঝা তুলে দিলে কেন, অথচ ছোট বাচ্চা ছেলে কি এতগুলি বোঝা বহন করতে পারে, ওরা বহন করতে না পারা তার নিজ কারণে তুমি মারলে কেন, পিঠে দাগ আছে, সে দাগ আমাকে দেখাইলো। ব্রাহ্মণ ভদ্রলোক তো স্তম্ভিত, কি বলতেছে, রাত্রে বিশ্রাম করছেন কে দে, বলতে ওরা এত খাদ্য দ্রব্য দিয়ে গেছে যেটা আমাদের কয়েক মাস চলবে। স্বপ্নে দেখতেছে, কিসে বলতেছে তুমি রাত্রে কাটছিলে না, বহন করতে পারি না, এই কথা বলছিলে না, বহন করতে পারি কিনা তোমার স্ত্রীকে জিজ্ঞেস করো, বহন করার যোগ্যতা আমার আছে কিনা, তুমি দেখো গিয়া। আমরা ভগবানকে মুখে বলি, বিশ্বাসের জায়গায় খুব দুর্বলতা আছে আমাদের, যার জন্য আমরা ইচ্ছা করলে সবকিছু পেয়ে যেতে পারি ভগবানের করুণায়, কিন্তু করুণা থেকে বঞ্চিত হই। আপনারা ধৃষ্টতা নেবেন না। আমি 10-12 বার গেছি আমেরিকায়, একবার পরে গেছি অসুবিধার মধ্যে প্লেনে,
প্লেনটা দুবাই থেকে যাবে আমেরিকা, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে। তখন ককপিট বোঝেন, ড্রাইভার যেখানে বসে, পাইলট যেখানে, কি বাংলা বলে ড্রাইভার, ওদের বলে ককপিট। ককপিটে ডিক্লেয়ার দিচ্ছে পাইলট, উই আর গোয়িং টু ডেঞ্জার, এভরিবডি টেক ইউর সিট বেল্ট, ডোন্ট মুভ। এখন কেউ নড়বেন না, যার যার সিট বেল্ট নিয়ে বসে থাকেন। উই আর ক্রসিং দ্য ডেঞ্জার জোন, আটলান্টিক ওশেন। আটলান্টিক মহাসাগর 8 ঘন্টা লাগে এপার থেকে ওপারে যাইতে, 1000 কিলোমিটার পার আওয়ার স্পিড। এখন বোঝেন এই আটলান্টিকটা কত বড়। এই সময় আমি তো ভয় পাইছি, আরো অনেকে ভয় পেয়েছে। যেটা প্লেন এরকম করে, এরকম করে, এরকম করে। আমি কি করবো? আমি দণ্ডপাত পাঠ করছি, আর দণ্ডপাত পাঠ করি, আবার থামি, আবার যখন তখন আবার হরির নাম জপ করি। প্লেন তো 8 ঘন্টা ক্রস করে উপরে চলে গেছে, স্বাভাবিক মতেই চলে গেছে। আমি সারাটা পথ এই দণ্ডপাত পাঠ করছি। আমার ডান পাশে এক ভদ্রলোক সাহেব, সে বই পড়ে আবার থামে। আর ডান পাশে মদের বোতল আছে, মদের নাম জানেন? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খাইতেছে, 6-7 বোতল খাইল। যখন প্লেনটা এয়ারপোর্ট, জন এফ কে এয়ারপোর্ট, বিমানটা এরকম ঘুরতেছে, রানওয়েতে নামবে, ধীরে ধীরে নামতেছে, তখন আমি বন্ধ করছি, মালার তরি ব্যাগের মধ্যে ভরছি, আর চন্দ্রপাত মুখে বলা থামছি। তখন আমাকে এক লোক, ওই সাহেব বলতেছে, ওই ক্লোজ সানকিং, so many times you're সানকিং, তুমি এতক্ষণ কি করছিলা? আমি বললাম, I pray to God for save the plane passenger. Now you're cross the danger zone, now you're running away. ও বললো, নো নো নো, ইউ কন্টিনিউ chanting. তোমার ওই মন্ত্রগুলি রক্ষা করছে বিমান, তুমি থামো না, এগুলি কন্টিনিউ করতেই থাকো, করতেই থাকো। নো প্রবলেম। এই যে ভগবান বলছেন, যেখানেই থাকে না কেন আমার সঙ্গে যুক্ত, আমি তোমাকে রক্ষা করতে পারি কিনা দেখো। বিশ্বাসের জায়গা আমাদের খুব দুর্বল। দুর্বল কিরকম দেখবেন, এই ভাঙ্গা বাজারে গিয়ে দেখবেন অনেকেই শেভ করতে দেয়, চেয়ারের মধ্যে মাথা এরকম দিয়ে ঘুম পারে, আর খৌরকার এরকম গলার কাছে এরকম করে টানতে থাকে, খুর, ধারালো খুর, কিন্তু তার গলার মধ্যে খুর, তারপরে সে ঘুম পারে। সে জানে এই যে খৌরকার আমাকে গলা কাটবে না। এই বিশ্বাস আছে খৌরকারের উপর, কিন্তু এতটুকু বিশ্বাস নাই ভগবানের উপর। খৌরকার আমার গলা কাটবে না, এই বিশ্বাস আছে, অথচ তার মধ্যে ধারালো অস্ত্র হাতের মধ্যে, তাই না? এতেও এরপরে এরকম করে ঘুম পারে। এতখানি বিশ্বাস খৌরকারের উপর, কিন্তু এতটুকু বিশ্বাস নাই ভগবানের উপর। এই কথাটা অর্জুনকে বলছে, অর্জুন অনিশ্চিন্তে মুগ্ধ পর্যন্ত পাশ হতে এইসব বিযুক্ত আনাম যোগ সীমা বহামি হম। আমি তোমার দায়িত্ব নিতে পারি, এটা তুমি ভয় পেও না, কিন্তু আমার সঙ্গে যদি যুক্ত হতে পারো তবে তোমার এই দায়িত্বটা আমি নিতে পারি। তখন তুমি বিযুক্ত থাকবে, বিচ্ছিন্ন ডিটাচ থাকবে, তখন আমি তোমার দায়িত্ব এভাবে নেব না। সহজ করে বলতেন ভগবান। পৃথিবীর মানুষের সবচেয়ে পরম প্রিয়জন, পরম নির্ভর স্থান একমাত্র ভগবান। জাগতিক মানুষের বন্ধু বান্ধব থাকে, ফ্রেন্ড থাকে, তাকে অর্থ সাহায্য করতে পারে, সাময়িক সাহায্য করতে পারে, কিন্তু চিরস্থায়ী তাকে সুস্থ স্বাভাবিক জীবন যাপনে রাখার জন্য ভগবানের উপর নির্ভরশীলতা আমাদের অপরিহার্য। এই কথাতেই আগামীকালকে বলবো, মহাপ্রভুজি বলছেন, আমিও যা আমার নামও তাই, নাম নামাকারী যে সর্বশক্তি স্থাপিত নিয়মিত স্মরণা করো। এই কথাটি বলছেন মহাপ্রভু আজ থেকে 532 বছর আগে। এই যে ভাগবত গ্রন্থখানা, এই প্রয়োজনীয়তা দেখা দিল কেন? ভাগবত লিখতে কয়টা বর্ণ লাগে? ভাগবত, ভা ভাতে সর্বশাস্ত্রেষু, গ গতির দর্শ অলৌকিক, ব বলিত সর্বশাস্ত্রেষু, ত
তরণী ভবাম্মতি, এই 4টা বর্ণ মিলে হয়েছে ভাগবত। এই রচয়িতাকে, এই গ্রন্থখানা লিখছেন কে? বিশ্বের শ্রেষ্ঠ কবি। তার নাম কি? বেদব্যাস ঋষি। বাবার নাম কি? পরাশর ঋষি। ছেলের নাম কি? সুখদেব ঋষি। এই জন্য বিশ্ব সাহিত্যিক কেন্দ্রের পণ্ডিত বলছেন, ব্যাস ওয়াজ নট ক্রসড ইন দি ওয়ার্ল্ড, পৃথিবীতে এত বড় কবি এখনো জন্মে নাই। তারপরে বলছেন, ওয়ার্ড ইজ নিয়ার হ্যান্ড লাইক ব্যাসা, ব্যাসের কাছাকাছি যেন একটা কবি পৃথিবীতে আছে, নাহলে ওয়ার্ড ইংরেজ কবি। আমরা যারা মনে করি বেদব্যাসকারী মহাভারত রচনা, তার না, তার কাব্যিক প্রতিভা অনন্য, সাধারণ, অতুলনীয়। রবীন্দ্রনাথের ছবি দেখছেন, কবিতা পড়ছেন, তাই না? 3টে জাতির সঙ্গে তার লেখা, বাংলাদেশের লেখা, ভারতের জনগণমন দিনে জয় হে ভারত ভাগ্য বিধাতা, শ্রীলঙ্কা জাতির সঙ্গে রবীন্দ্রনাথ লেখা। একটা কলমে 3টা জাতির সঙ্গে ছাড়া পৃথিবীতে রবীন্দ্রনাথ ছাড়া আর কারো কলমে আসে না। 3টে জাতির ন্যাশনাল অ্যান্থেম 3টা জাতির সঙ্গে একটা কলমে লেখা রবীন্দ্রনাথ। এমনি কি খুশি মতো কেউ বিশ্বকবি বলছে? আমি বিশ্বাস করি না, তাকে 1913 সালে নোবেল প্রাইজ পেয়েছে রবীন্দ্রনাথ। এখানে যারা বসা আছে এর মধ্যে একজনও জন্মে নাই। রবীন্দ্রনাথ যখন নোবেল প্রাইজ পেয়েছেন 1913 সালের 15ই নভেম্বর, এখানে আছেন 1913 সালে জন্মেছেন আমার কেউ আছে? আমি তো জন্মিনি, আমার বাপেও জন্মেছে কিনা সংসার আছে। তো এরই আমরা অবজ্ঞা চোখে থাকি। কাজেই আমার এটা দেখা আমার দোষ না, আমি অযোগ্য দেখেই দেখে, যোগ্য হলে দেখতাম না। আমি অযোগ্য দেখেই এলোমেলো কথা বলি, যোগ্য যদি হতাম তাহলে এই কথা বলতাম না। ভাগবত রচনা করছেন বেদব্যাস। কেন লিখছেন? বই তো হিন্দুদের মৌলিক গ্রন্থ, অরিজিনাল টেক্সট বুকের নাম হলে বেদ, তাই না? ভাগবতের পরিচয় দিচ্ছেন, কি পরিচয় দিচ্ছেন? নিগম কল্পতর গলিত ফলম। এর বাংলা অর্থ করলে কি করায়? বেদ বৃক্ষের পাকা ফল হলো ভাগবত শাস্ত্র। বেদ অর্থ কি? বেদ অর্থ জ্ঞান বা নলেজ। এই কাগজটা যদি উপরে ছুড়ে দেয় না, নিচে পড়বে না। আপনি দিলেও পড়বে, আমি দিলেও পড়বে, এই মহিলারা দিলেও পড়বে। পড়বে কেন? ল অফ গ্রাভিটেশন, মহাকর্ষণ শক্তি আবিষ্কার করছে কে? নিউটন। আপেলের নিউটনের বাবার আমলে কি কাগজ উপর দিকে যেত, নিচে দিকে যেত? নিউটনের বাবার আমলেও পড়ে, এখনো পড়ে। শক্তি জ্ঞান সবার মধ্যে ভগবান দিচ্ছেন, শুধু প্র্যাকটিস করলে আপনার মধ্যে বেরিয়ে আসবে। প্র্যাকটিস না করার জন্য বেরিয়ে আসবে। ভগবান সবার জন্য, মহিলা পুরুষ এভরিবডি সবার জন্য ভগবান এই জ্ঞানটা দিয়ে রাখছেন। দুর্ভাগ্য আর চর্চা করে না, তাই জানি না, তাই বুঝি না। নিউটনের বাবার আমলে কি কাগজ উপর দিকে, আপেল উপর দিকে যেত? মারার পর কে আপেল নিচের দিকে দেয়? বাপের আগেও বছর এখনো। এই এই যে মহাকর্ষ শক্তি অনন্তকাল ব্যাপী আছে, এটা কোনো পিরিয়ডিক্যাল না। বিদের যে জ্ঞান, এটা অনন্তকাল ব্যাপী, শুধু আমরা অভ্যাস করি না, তাই আমরা পারি না। ভাগবত লিখছেন বেদব্যাস ঋষি। লিখছেন কেন? একদিন বসে আছেন সরস্বতী নদীর তীরে। আপনারা জানেন হিন্দুদের সকালবেলাতে জল শুদ্ধ করে সমস্ত নদীর নাম না? গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদে, সিন্ধু, কাবেরী, জলাস্ময় সন্ন্যতিং কুরু। এই জল শুদ্ধ করার সময় সমস্ত নদীগুলির নাম বলা হয়। এই একটা নদীর নাম সরস্বতী নদী। আগামী কয়েকদিন পরে 2রা ফেব্রুয়ারি বোধ সরস্বতী পূজা, তাই না? 3 তারিখ। হ্যাঁ, এই পূজা গ্রিক দেশে হচ্ছিল। এই পূজা গ্রিক দেশে এর নাম মিনার্ভা, আমাদের দেশের নাম হলো সরস্বতী। সরস্বতী পূজা একটা অদ্ভুত পূজা, নদীকে পূজা করা হয়। কিরকম দেখবেন, সরস্বতীর মূর্তির মধ্যে নদী নিহিত। সরস্বতী বসাতে তরঙ্গায়িত জল, দেখুন ওয়েব, আর বসাতে পদ্মফুলের উপর, এগুলো লোটাস বা শতদল। আর কাপড়টা সাদা, হোয়াইট ড্রেস, আর সাথে বীণা, তাই না? আর আকাতে পুস্তক। জীবনটা ছন্দময়, যদি কোনো ছন্দের পতন হয় তবে সেই সঙ্গীতটি বিনষ্ট হয়। প্রতিটা মানুষের জীবনের ছন্দ আছে, ছন্দে যদি বিপর্যয় ঘটে তাহলে তার জীবনে বিনাশ ঘটে। এই জন্য দেখা যাচ্ছে সপ্ততার 7টা তার বা দরকার হচ্ছে। আর লোটাস পদ্মফুল, মানুষের যখন জ্ঞানের পরিধি বিস্তৃত হয় তখন মানুষের মন অনেক বড় হয়। যে মানুষের জ্ঞানের পরিধি যত বিস্তৃত তার মনটা তত বড়। লোটাস দেখেন পদ্মফুল,
এটা পদ্মফুল ফুটে কিসে? সূর্যের তাপে। সূর্য যত তাপ দেবে বেশি, পদ্মফুল ফুটে তত, যত জ্ঞান বেশি হবে তার অন্তরে তত বেশি বড় হবে। কি রকম সাজেছে! আর সেটা বস্ত্র দিচ্ছে কেন? জ্ঞানের প্রতি ভালো প্রস্তুত হলে। এখনো দেখো মানুষের শব্দটা আছে না, সাদা মনের মানুষ আছে শব্দটা। প্রাচীন ঋষি কত গভীরে চিন্তা করছে। সরস্বতী নদীর তীরে বসে আছেন বেদব্যাস ঋষি, কাছে আছে নারদ ঋষি, পণ্ডিত স্কলার। এই যে গান গাইছেন না আপনারা, গান গাইছেন না, তাল তাল আছে না, সাসারে গাগা, তাণ্ডবের তা আর লাস্যের ল। তাণ্ডব হচ্ছে মহাদেবের নাচ নৃত্য, আর লাস্য হচ্ছে গৌরী নৃত্য, দুটো শব্দ একত্র করা হয়েছে তাল। এই যে গাইছেন ত্রিকড়ে ত্রিকড়ে তা তা ত্রিকড়ে ত্রিকড়ে তা সা 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 রে রে গাগা, এগুলি সমস্ত নারদ ঋষি তৈরি করে দিয়ে গেছে। আমরা তার মহাপণ্ডিত মনে করি যে মমতাজ গেছে আর অমুকে গেছে, এটা নাবালিকা মহিলা। নারদ ঋষি বেদর্ষীকে জিজ্ঞেস করছেন, আপনি এখানে মলিন বদনে বসে আছেন কেন? যে জিজ্ঞেস করছে সেও পণ্ডিত, আর যাকে জিজ্ঞেস করছে সেও পণ্ডিত, কেউ কার চাইতে কম না। বলছে, আপনি দেখতেই পাচ্ছেন আমার বদনখানা মলিন, বলুন তো দেখি আমার বদন মলিনের কারণ কি? প্রশ্নকর্তা আর উত্তরদাতা কেউ কারো চাইতে কম না, যোগ্যতায় কেউ একেবারে ফেল না। বেদবাসী বলছেন, বলুন তো দেখি আমার বদন মলিনের কারণ কি? বদন মানে মুখ বা ফেস। বলছে আমি বলবো। বলছে বলুন। আপনি ঐশ্বর্যময় ভগবানের কথা বলছেন, বিদে ব্রহ্মের কথা বলছেন, তারপরে গীতায় কৃষ্ণের কথা বলছেন, ভগবান কত মাধুর্যময়, আপনজন, এই কথা বলেন নাই কোথাও। হ্যাঁ, এরকম একটি বেদনা অনুভব করতেছে। আই ফিল পেইন, এই বেদনাটা আমার অন্তরে আছে। আমি ভাবছি লিখবো, কোথা থেকে লিখবো এটা বুঝতে করতে পারতেছি না। এই জন্য আমি অপেক্ষমান, আত্মস্থ ধ্যানস্থ অবস্থায় বসে আছে। এই সরস্বতী নদীতে যদি সরস্বতীর কৃপা করুন আমি লেখনী শুরু করতে পারবো, এই আশা আমি করি। হৃদয়বাসী শিশুকে বলছেন, আপনার ভয়ের কোনো কারণ নাই, আমি আপনাকে 4টা শ্লোক বলে দেব। এই যে বলো চতুর্থ ভাগবত, শ্লোক সংখ্যা 14,000, কিন্তু বেসিক সংখ্যা হচ্ছে 4টা। 14,000 শ্লোকের মূল যে 4টা শ্লোক, এই 4টা শ্লোক বলেছেন বেদব্যাস ঋষি। বলছে আপনি অনুধ্যান করেন, ধ্যান করতে করতে চোখের সামনে ভেসে আসবে ভগবান কৃষ্ণ লীলাময় কাহিনী, ভক্তের জীবনের কাহিনী। আপনি দেখতেও পারবেন, লিখতেও পারবেন। এদের বেদব্যাস ঋষি এই ভাগবত রচনা করে। এই প্রকাশিত হয় কখন? প্রকাশিত হয় দাপরের শেষ ভাগে, কলির প্রারম্ভ। এইরকম সনাতন ধর্মে বিশ্বাস করে যুগের কথা আছে না, সত্য, ত্রেতা, দাপর, কলি। আমরা এখন কোন যুগে বসবাস করি? কলি যুগে। এর আগে কি ছিল? সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগের কথা তারা শুনছেন, মানুষের দীর্ঘাকৃতি ছিল, অনেক লম্বা লম্বা মানুষ ছিল, তাদের কোন প্রকার বিধিগ্রস্ত হয়ে কেউ মরা যায় না। আমাদের মতো এরকম ট্যাবলেট খাওয়া লাগে না, সকাল বিকেলে দুপুরে যাচ্ছে, কিছু হয়েছে না। এখন আমাদের অনেক, এই যে পৃথিবী যে বিনষ্ট হবে তার পরিপূর্ণতা আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন। কয়েকদিন আগে আগুন লাগছে আমেরিকাতে, বুঝছেন? আর এর আগে আগুন লাগছিল ক্যালিফোর্নিয়া, তখন আমি আমেরিকা ছিলাম। এই আগুন কি লাগাই দিচ্ছে কারোর গায়ে? আগুন কেউ লাগায় নাই। পৃথিবী যে বিনষ্ট হবে, ধ্বংস হবে, তার পরিকল্পনা। আগে আপনারা এখানে বাড়িতে ট্যাংরাটার কাছে স্টিমার স্টেশনের নাম শুনছেন, সিন্ধিয়া ঘাট স্টিমার স্টেশন, এখন নৌকাও চলে না। সিন্ধিয়া ঘাট স্টিমার স্টেশন ছিল ট্যাংরাটার কাছে, এখন নৌকাও চলে না। ভালো যদি বড় নৌকা হয়, দোয়ার না থাকলে হাঁটার নৌকা বাইতে যায়, এই অবস্থা। প্রকৃতি বিনষ্ট হচ্ছে, এই কথা হিন্দু হিসেবে বহু আগে বলে দিয়ে গেছে। কিরকম হবে? 27,10,00,000 বছর পর একবার পৃথিবীর পরিবর্তন হচ্ছে, এবং পরিবর্তনের বর্ণনা তো আপনারা দেখতেই পাচ্ছেন। প্রকৃতি আস্তে আস্তে পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে।
ডেঙ্গু চলে গেছে, তার আর এক মামাতো ভাই নতুন আর এক রোগ আসছে, ডেঙ্গুর প্রায় তার কাছাকাছি আর এক মামাতো ভাই। মানুষ বিনষ্ট হওয়ার জন্য প্রকৃতি শাস্তি দিতেছে, আমি অ্যারেঞ্জমেন্ট আমি করে দেবো। এই কলির যে প্রভাব সেটা শুরু হয় কৃষ্ণ তখন পৃথিবীর থেকে লীলার প্রকাশ, লীলা সম্পন্ন করে চলে যায়। ঘটনাটা কিরকম করছে, একটা গাভী তাকে আঘাত করতেছে একটা লোক, এবং এত বেশি আঘাত করতেছে যে গাভীটি ওখান থেকে সরেও না, নড়েও না, চিৎকারও দেয় না। এটা থেকে পরীক্ষিত মহারাজ ভীষণ রেগে গেছে। অহেতুক একটি নিরীহ গাভীকে প্রহার করতে, গাভী ধরিত্রীর প্রতীক, সনাতন ধর্মের ধরিত্রী মানে পৃথিবীর প্রতীক দেখানো হয়েছে গাভীকে। নেপালের জাতীয় পশু হচ্ছে গাভী, আর হিন্দু ধর্ম তো গাভীকে সম্মান করে। এই কথা জিজ্ঞেস করছে বিশ্বধর্ম সম্মেলনের মহানন্দনী মহারাজজিকে যে আপনাদের দেবতা তো বান্ডিল খেলে এতগুলি, এইবার আপনারা গাভী পুজো করেন কেন? এত দেবতা কেউ হয় না আপনাদের? গরু পুজো করেন কেন? বলছে প্লিজ ওয়েট সামটাইমস গিভ অ্যান্সার, টপিকের উত্তর দিচ্ছে। পৃথিবীতে এমন একটা প্রাণীকে তুমি আমার সামনে তুলে ধরো যে ঘাস খায়, কিন্তু সবচেয়ে নিউট্রিশাস ফুড পৃথিবীতে দেয় দুধ, এরকম প্রাণী পৃথিবীতে আর কি আছে? হয়নি। এক্সপার্টিস মাদার বেবি, যদি একটা বাচ্চা শিশু জন্ম পাওয়ার এই মুহূর্তে মারা যায়, ওকে বাঁচাবার মতো যোগ্যতা গাভী ছাড়া আর কার যোগ্যতা আছে? এই প্রাণীকে পূজা করা অন্যায় না ন্যায়? তুমি আমাকে ব্যাখ্যা করে বুঝাও। বলছে ইয়া ওকে, তুমি যেটা করছো এইটুকু, আমার ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা নেই। কেন হিন্দুরা গাভীর পূজা করে? গাইল পড়া সহজ, বোঝা কঠিন, বোঝানো কঠিন। এই ধরিত্রীর প্রতীক দেখা রয়েছে গাভী। লোকটা তখন পিটাচ্ছে, তখন তীর ছুড়ে মেরে দেবে ওই লোকটার গায়ে পরীক্ষিত মহারাজ। ওই লোকটা হাত জোর করে ক্ষমা চাইছে এরকম করে। কাছে গিয়ে পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করছেন যে তুমি এই গাভীটিকে প্রহার করছো কেন? নিরীহ গাভীটিকে, ইনোসেন্ট, তার তো কোনো দোষ নাই, সে তো কারো শস্য নষ্ট করে নাই, কাউকে আঘাত করে নাই, তারপরে তুমি তাকে মারলে কেন? আর গাভীকে বলছে তুমি তুলে দাও না কেন? এত প্রহারের পরে তুমি কেন দাঁড়িয়েছো কেন? বলতে দেখতে পাচ্ছেন আমার অবস্থা, আমার 3টি পা বাঁকা, আমি ছিলাম তো 4টা পাই ছিল আমার, সত্য চলে গেছে, তারপর চলে গেছে সত্য, ত্রেতা, তারপর 3টা চোখ চলে গেছে, একটা চলে গেছে বা একটা করে পা বাঁক হয়ে গেছে। এখন কলি এই সময় দাঁড়িয়েছে এক পায়ের উপরে, তাই আমাকে প্রহার করে এই লোকটা, ও কিন্তু অর্ডিনারি মানুষ না, কিন্তু কলি। পৃথিবীর যে ভবিষ্যৎ বংশধর আসবে, নেক্সট জেনারেশন, তাদের অবস্থা এমনই হবে, জীবন থাকবে তো প্রহারের পর জর্জরিত হবে, চোখ দিয়ে জল ঝরবে, ব্যক্ত করার কোনো সুযোগ থাকবে না। ডেজ আর কামিং। আজকে সারা পৃথিবীর মানুষের একই অবস্থা, চোখ দিয়ে জল ঝরে, সত্য কথা বলার কোনো সাহস নাই, বলার কোনো জায়গাও নাই। এটা কলির বুঝেন, বেদবশের গতকাল আগে তুলে ধরছেন কলির বর্ণনা। যেমন একটা সময় আসবে মানুষের দুঃখ বেদনা জর্জরিত, ব্যক্ত করার ভাষা নাই, ব্যক্ত করার জায়গা নেই। এটা কলির আরম্ভ। যখন চলে গেছে কৃষ্ণ ভগবান লীলা সংবরণ করে, তখন তো কিছু হয় কলি কলি খুব কঠিন সময় অতিক্রম করতে সারা বিশ্বের মানুষ, শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীর মানুষই কঠিন সময় অতিক্রম করছে। আপনারা তো মাঝে মাঝে পত্রিকা দেখেন, আমার থেকে ভালো খবর রাখেন, এমন কোনো দিন নাই যেদিন মানুষ, নিরীহ মানুষের প্রাণ বিসর্জন না হয়, এমন কোনো দিন নাই। এটা হলো কলির প্রভাব। এটা আপনার দোষ না, আমারও দোষ না, এটা হচ্ছে এই যুগের প্রভাব। দুঃসহ যন্ত্রণা নিয়ে মানুষের জীবন কাটায়, মানুষ মুহূর্তে কার প্রাণ যাবে সে নিজেও জানে না। এই দুঃসহ যন্ত্রণার ভেতরে এই কলির প্রভাবটাকে তুলে ধরছেন বেদব্যাস ঋষি ভাগবতের প্রারম্ভ। ভাগবতের মধ্যে কি আছে, কেন লেখলেন এই ভাগবত? নারদ ঋষির কথায় লিখছে। অন্য
বেদের মধ্যে ব্রহ্মের কথা আছে। ব্রহ্ম বলতে কি বোঝায়? যিনি সমস্ত পৃথিবীর অধীশ্বর, ব্রহ্মানুভূতি বলা হয়। তার সাধন ভজন করে উচ্চাঙ্গের যৌগিক সাধন, তার অনুভূতি। তারা কোনো প্রতীক পূজা করে না। কোন রবীন্দ্রনাথের নাম শুনতেন? রবীন্দ্রনাথের বাড়িতে কোন দেবতার মূর্তি ছিল না। ব্রহ্মকে নিয়ে আসেন সহজ বুদ্ধ করে, তা নইলে মানুষ সহজ বুদ্ধ মানুষের কাছে বোঝানো যায় না। আপনারা সবাই স্কুল কলেজে পড়ছেন, তাই না? ম্যাপের মধ্যে দেখাচ্ছে আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, ব্ল্যাক সি, এটাকে ব্ল্যাক, এটাকে ঢুকানো যায় ক্লাসের মধ্যে? ঢুকেছে কি করে? এটাকে প্রতীক বলা যায়, সিম্বলিক বানাইয়া ব্ল্যাকবোর্ডে দাঁড়া করাইয়া দেখাচ্ছে এশিয়ার এই পার্টটা আটলান্টিকের, এশিয়ার এই পার্টটা এশিয়া, পার্টটা ইউরোপ। তা আপনি কি ইউরোপে গেছেন, এশিয়া গেছেন? কোন জায়গায় যান না, বৈশাখ ক্লাসের মধ্যে আপনারা সব বুঝছেন। ওই ব্রহ্মকে নিয়ে আসেন মূর্তির মধ্যে দিয়ে তাদের বুঝতে সহজ করে দিয়েছে। না আপনার কি আপনি কি আটলান্টিক গেছেন? এসে কোন জায়গায় বৈশাখেন বাংলা স্কুলের মধ্যে হেডমাস্টার ক্লাসের ভূগোল টিচার পড়াইতেছে, এটা আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, এটা আরব সাগর, এগুলি পড়াইতেছে কিভাবে? আপনার কি সমুদ্রের পাড়ে নিয়ে গেছে? না না, ঘরের মধ্যে বসাচ্ছেন। ব্রহ্মকে নিয়ে আসেন মূর্তির মধ্যে সহজ করে। এই জন্য অবতারের কথা আছে, হিন্দু ধর্মে অবতারের কথা আছে। এবং অবতার অসংখ্যায়, তদন্ত তার নাম উল্লেখ নাম্বারিং করা নাই। অবতার অসংখ্যায়। ভগবান আসেন মর্তের মাটিতে, যখন তিনি থাকেন তখন আমরা তাকে দেখতে পাই, যখন দেখতে পাই না তখন ভগবান চলে গেছেন তা নয়। এখন কয়টা বাজে? এখন বাজে 9:20। যদি কোনো আপনাদের আত্মীয় স্বজন লন্ডন, আমেরিকা, কানাডা থাকে, অস্ট্রেলিয়া থাকে, এখন টেলিফোন করে জিজ্ঞেস করেন কয়টা বাজে, এক লোক আপনার সাথে মিলবে না। সবাই উল্টো কথা কবে, বলবে বেলা 11:30 বাজে। তাহলে ঘড়িটা ওরটা বল না আপনারটা বল? এখন জিজ্ঞেস করেন, এখন বলবে বেলা 11:30। তাহলে আপনার ঘরে দেখেন 9:20, তাহলে কি হলো? সূর্য কি মারা গেছে না জীবিত আছে? সূর্য বাংলাদেশে মারা গেছে, আমেরিকা জীবিত আছে। ভগবান বলছে আমি যখন লীলা প্রকাশ করি তখন আমার চেহারা নিয়ে তোমাকে দেখাই, যখন লীলা শেষ এখন চলে যাই, মনে করেন আমি মরে গেছি। মনে করেন না মরে গেছি, আমার যখন লীলা শেষ তখন আমি প্রস্থান করি, আবার যখন প্রয়োজন দেখা যায় তখন আমি আসি। এই যে বলছেন অবতার অসংখ্যায়, অবতারের সংখ্যা নেই। এখানে দেখে মাধুর্যময় 3টা মা দেখানো হয়েছে। কোন মা? কৃষ্ণের কয়টা মা? 2টা মা না 3টা মা? 3টা মাকে কে? 2টা মার সংবাদ আমরা জানি, একটা মায়ের সংবাদ কম জানি, ভাগবতের মধ্যে আছে। 2টা মাকে দেবকী মা, তাই না? দেবকীর গর্ভে জন্মেছে কৃষ্ণ ভগবান। এইরকম মা পৃথিবীতে নাই, এত বোকা মা, একবারে বোকা। মহিলা বুদ্ধি কম। বুদ্ধি কম কেন? নিজের ছেলেরে কেন দিনকে প্রণাম করে না, দেবকী প্রণাম করে নিজের ছেলে। এত বোকা না মহিলা? কেন প্রণাম করছে মহিলা? এর আগে জন্মেছে আরো কয়েকটা সন্তান, 6টা সন্তান এক একে বেরিয়েছে তার আপন ভাই কংস। এটা যে মারবে কংস এটা জানে। আর কৃষ্ণ বলছে তোমার মৃত্যুর জন্য অপেক্ষা করো, তোমার মৃত্যুর সময় মতো আমি তোমার বাড়িতে গিয়ে বলবো। এই ঘটনাটি দেবকী মা দেখছেন 6টা সন্তান মরে গেছে, একটা সন্তান বেঁচে গেছে রোহিণীর গর্ভে। এই ছেলেটার নাম কি? বলরাম। এই বলরামের আর একটা নাম কি? শঙ্কর্ষণ। শঙ্কর্ষণ নাম হইল কারণ কোন ডাক্তার থাকলে বলবেন, প্রতিস্থাপন করে অন্য মায়ের গর্ভে সন্তান জন্মানো যায়, ইংরেজি বলে ক্লোনিং সিস্টেম। চিকিৎসা বিজ্ঞান খুঁজে বের করছেন যে মায়ের সন্তান হয় না সেই মায়ের গর্ভে প্রতিস্থাপন করে তাকে বাই বন্ড করে একটা নূতন শিশু জন্মানো যায়। শুনছেন? ইংরেজি বলে ক্লোনিং। এই ক্লোনিং এ বেঁচে গেছেন বলরাম, এদের নাম হচ্ছে শঙ্কর্ষণ। 6টা সন্তান তো মারছে, এখন জন্মেছে কৃষ্ণ ভগবান। আপনারা দিনটিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, বাংলাদেশ সরকারের ছুটিও আছে জন্মাষ্টমীর দিন। জন্মেছে তো গভীর রাত্রে, প্রচন্ড অন্ধকার চারিদিকে,
মুহুর্মুহু বজ্রপাত বৃষ্টিপাত, এমন সময় জন্মেছে কৃষ্ণ ভগবান। মা দেবকীর ইচ্ছা একটু কাছে থাকুক, যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে দারোয়ানগুলি ঘুম পারবে, তাদের সংবাদ দেবে না, কিছুক্ষণ তো কোলের মধ্যে রাখতে পারবে, এরপর তো সংবাদ পেলেই নিয়ে আছাড় দিয়ে মেরে দেবে আমার সামনে, সহ্য করা যাবে না। মা দেবকীর ইচ্ছা এইভাবে কিছুক্ষণ থাকো, কিন্তু অশান্তি করছে কিছু নিজেই, কিছু শরীরের জ্যোতি ব্রাইটনেস, এই জ্যোতিতে ঘর আলো হয়ে গেছে জেলখানা। এখন মা দশরথ দেবকী দেখে যে এর আগে যারা জন্মেছে সব তো 2 হাত 2 পা, এটা তো তা না, এটার দেখি 4 হাত, হাতের মধ্যে শঙ্খচক্র কথাবদ্ধ, এটা দেখি বিষ্ণু, এটা তোমার সন্তান না, এটা তো ভগবানের করে প্রণাম করছে। এইরকম মা সন্তানকে প্রণাম করে এমন খবর শোনা যায় না। দেবকী কৃষ্ণকে কোনোদিন সন্তান মনে করা নাই, মনে করছে ভগবান। আর যশোদা বলছে এটা কেমন তোর ভগবান, 9 লক্ষ গরু আমার দুধ চুরি করে একটা থাপ্পড় লাগাই দেবো। মা যশোদা বাৎসল্য রস আর ওখানে আপনার ঐশ্বর্য রস, দুইটা সমন্বয় করছেন হৃদয়বাসীর কি কাব্যিক প্রতিভা তার। আর একটা আমাকে দেখাইছেন এই কথা গীতাতে, অপিতে সুদরাচর ভগতম অনন্য ভাগ সাধুরে বসম্য ব্যবসিত হিসাব। এখানে কি বলছেন, অতি দুরাচারও যদি আমার চরণের শরণাগতি গ্রহণ করে আমি তাকে ছুঁড়ে ফেলে দেই না, আমি চরণের স্থান দান করি না। এটা কাকে বলছেন? এইটা বলছেন পুতনা। এইরকম দয়ালু আমি আর দেখিনি, আমার মতো নিম্ন হত্যাকারী পৃথিবীতে নাই। অনেক শিশু হত্যা করছে আমি, মাতৃস্তনে মুখ দিয়ে এরকম করে কোলের মধ্যে দিচ্ছি, বাচ্চাগুলি মনে করছে আমি এবার মায়ের কোলেই আছি, এরকম করে করে হাজার হাজার শিশু হত্যা করছে আমি। কৃষ্ণকে মারার জন্য নির্দেশ দিয়েছেন কংস, এইটা আমার লাভ হয়েছে। লাভটা কি? আমি তো মরবো, কৃষ্ণ তো মরবে না, কৃষ্ণের হাতে মরবো, এইটা আমার লাভ। পুতনা তো কাছে মারার জন্য কৃষ্ণকে বুকের মধ্যে নিচ্ছে, বুকের স্তনে মুখ দিচ্ছে কৃষ্ণ। পুতনা বলছে এইটা আমার লাভ হইল, আমার স্তন থেকে দুগ্ধ করানো নাই, বিষ করানো হয়েছে, পয়জন বিষ, লাভটা হয়েছে আমার, কৃষ্ণকে পক্ষে নিচ্ছি করে নিচ্ছি। আর পুতনা মৃত্যুর আগে বলছে, শোনো কৃষ্ণ, আমার কথা শোনো, প্রাণ ভরে তোমার কাছে নিবেদন করি, তুমি আমাকে মারো এইটাই আমি চাই, আমি মরবো এই জন্যই আসছি, যে একটা কথা শোনো কৃষ্ণ, আমি তোমার মা, আমার স্তনে তুমি মুখ দিচ্ছ না, আমি তোমার, তুমি আমার সন্তান, মৃত্যুকালে আমার কথাটা শুনতে হবে, আমি প্রাণ ভরে তাকিয়ে থাকবো তোমার থেকে, নন থেকে জল ঝরবে, চয়নের জল তোমার চরণ ধৌত দেবো, তখন মরবা, এর আগে কিন্তু মারবা না আমাকে। কি সুন্দর কথা বলছে। যখন প্রাণ ভরে তোমার মূর্তিকার আমি দেখবো, আমার নয়ন থেকে চোখ থেকে জল যাবে, সব জল তোমার চরণ ধৌত হবে, তখন আমাকে মারবে। মৃত্যুর পর পুতনাকে পুরা দেওয়ার পরে সুগন্ধ বেরিয়েছে, পুতনা বলছে, দেখেন কি সৌভাগ্য আমার, আমার নাম শুনেছেন না, আমার নাম জানেন না, পুতনা। আমাকে এখন পুতনা বললে ভুল বলবেন, মরণকালে মৃত্যুকালে কৃষ্ণ ভগবান করে নিয়ে মারা গেছে পৃথিবীতে, এই যোগ্যতা আমি ছাড়ার কারণ নাই, আমাকে কেন পুতনা বলবেন, আমাকে অপবিত্র করবেন কেন? আমার সেই পবিত্র পৃথিবীতে কেউ আছে? আমি ভগবান পক্ষে নিয়ে মারা গেছে, এই যোগ্যতা আমারই আছে, আর কারণ নাই। সুন্দর ব্যাখ্যা দেন ভাগবত শাস্ত্রটা। এই ব্যাখ্যাটা কিন্তু আমার গুরুদেবের মহানামৃতের হাতে লেখা ব্যাখ্যা, তার কথা থেকে বসলাম। মূল কথাটা বেদব্যাসের, কিন্তু ব্যাখ্যাটা, বাংলা ব্যাখ্যাটা করছেন আমার গুরুদেব মহানামৃতঞ্জনী মহারাজ। কৃষ্ণ চুরি করে খায়, এটা শুনছেন? চুরি করার তো ভালো কাজ না, আপনিও জানেন আমিও জানি, তাই ঘরের মধ্যে রাখছেন কেন চুরি করার ছবি? আপনাকে যদি জিজ্ঞেস করে চুরি করা কি ভালো, আপনি করবেন না, তাহলে এই ছবিটা কিনছেন কেন? চুরি করা ভালো না, তাও বললি আপনি না কেন, আমিও না কিনতেছি, চুরি করার ছবিটি কিনছেন কেন? ওর মধ্যে একটা ভালোবাসা, এই জন্য। মা যশোদা 9 লক্ষ গরু, 9 লক্ষ গরু, এত বড় ডায়েরি ফার্ম, 2টা জায়গা আছে বাংলাদেশে, নাম শুনছেন পরশুর নামে,
নাম শুনছেন? শুনছেন সবাই? গাইবান্ধা হাতিবান্ধা শুনছেন? তো মানুষের নামে না পশুর নামে? রংপুর জেলা, আগে রংপুর জেলার রামগড় ছিল, গাইবান্ধা আলাদা সাব ডিভিশন, আর হাতিবান্ধা থানা লাস্ট বর্ডার। এরপর হচ্ছে উপর ইন্ডিয়া। এই একবারে 1 থেকে 1.5 মাইলের মধ্যে শিলিগুড়ি, জলপাইগুড়ি। 9 লক্ষ গরু যার বাবার তার ছেলে দুধ চুরি করে খায়, এইটা একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা না? চুরি করতে মানুষের বাড়িতে কৃষ্ণ, মা যশোদা শোনে তাও, আর জানে, সবটাই জানে, সবটাই বোঝে। তো কৃষ্ণ চুরি করে যে খায়, এই কথাটা মা যশোদার অজানা নয়। অশান্তি করে, দুধ ছানার হাড়ি ভরছে গাড়িতে, নিয়ে যাবে বাজারে, মুথুরার বাজারে। কৃষ্ণ ঘর থেকে বেরিয়ে একটা লাঠি মারছে, গাড়িটি উল্টে পড়ে গেছে, মাটির হাড়ি বেতিল দুধ ছানা পড়ে গেছে ঘরে। যশোদা মা ঘরের ভেতরে, নন্দরাজ এসে বলছে, তোমার যা প্রয়োজন ছিল তুমি নিলি না কেন? তুমি গাড়িটা ভেঙে দিলে কেন? দুধ ছানা গড়িয়ে পড়ে গেল। বলছে, বাবা পুরনো কথা আপনার মনে নাই, আমার আছে। আমি যখন রামচন্দ্র ছিলাম তখন বনে বনে ছিলাম, আমার কোন সৈন্য বাহিনী ছিল না আমার সঙ্গে যুদ্ধ করার জন্য। বানরগুলি যুদ্ধ করতে হনুমান, আজ আমি রাজার ছেলে হয়ে জন্মেছি, ওদের পূর্বরে শোধ করি, গাড়ি ভেঙে দিচ্ছি, প্রাণ ভরে দেখাবেন, আমি তাকে দেখবো। কথাটাই কত সুন্দর, কথাটির মধ্যে অত্যন্ত গভীর নিহিত ভক্ত ভগবান অভিন্ন সম্পর্ক। এই জন্ম নাইলে বড় জন্ম দেখা হয়। মা যশোদার কাছে গিয়ে বেশ কিছু মেয়ে অভিযোগ করছে। অভিযোগটা কৃষ্ণের দুধ চুরি করার অভিযোগ। মা যশোদা খুব ব্যস্ত, 9 লক্ষ গরু তো বোঝে নেই। এরকম গরুর ফার্ম বেশি আছে জানেন না? এত গরু আছে কার এখনো আছে? লোকটার নাম শুনছেন? বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, শুনছেন? ওর কয়েক লাখ গরু, শুনছেন না? লালু প্রসাদ যাদব, পাগলা টাইপের লোক, তার কয়েক লাখ গরু, সাংঘাতিক দাপটালো লোক। এর গরুর সংখ্যা অনেক। যাদব দুধু বংশ থেকে আসছে। যাদব শব্দটা দুধু বংশ থেকে, কৃষ্ণের বংশের এই শব্দটা সেখান থেকে আসছে। মা যশোদার কাছে থেকে অভিযোগ করছে, পরন্ত বেলায় বিকেল বেলা মা বসে আছেন, এমন সময় অনেকগুলি লোক দেখে মা যশোদা ভাবছে যে এই লোকগুলি আসছে কেন আমার বাড়িতে, এখন তো অন্য কোনো কাজ না, পরন্ত বেলা। মা যশোদা জিজ্ঞেস করছে, তোমরা কি জন্য আসছো রে? একটা কথা বলার জন্য আসছি যশোদা। একটা কথা বলার জন্য এতগুলি লোক আসছে কেন? যে কথা বলবো সেটা বিশ্বাসযোগ্য না। যার বাবা 9 লক্ষ গরু, তার ছেলে দুধ চুরি করে মানুষের ঘরে ঘরে, এই কথা বললে কি অনেক বিশ্বাস করে? অর্থাৎ তোমার ছাওয়াল এই কাজ করে, এটা বলে নাই। কারণ এখানে যারা মায়েরা যারা বসা আছেন, এমনি ছেলেদের আপনি বকা দেন, কিন্তু অন্য যদি থাপ্পড় দেয়, এই থাপ্পড় মা সহ্য করতে পারে না, তখন বুকটা ফেটে যায়। এটা বাই বর্ন ক্যারেক্টার, মাতৃত্বের স্বাভাবিক অবস্থায় তাই। মা যশোদার কাছে নামটা বলা যায়, যদি মনে কষ্ট পায় তো বলছেন, যশোদা শোন, তার বাবার 9 লক্ষ গরু, তার ছেলে দুধ চুরি করে মানুষের ঘরে ঘরে, এই কথা বললে কি মানুষ বিশ্বাস করে? অর্থাৎ কৃষ্ণই কাজটা করে। মা যশোদা লাঠি নিয়ে বেরিয়েছে, মারবে কৃষ্ণকে। জিজ্ঞেস করছে, এ যশোদা, এই লাঠি দিয়ে কি করবে? মারধ কৃষ্ণ। মা যশোদা জিজ্ঞেস করছে, চুরি করে যে খায় তোমার ঘরে, তোমরা কি করো? ওটা গোটা বাচ্চা ছেলে ঘরের মধ্যে চুরি করে খায় দুধ ছানা মাখন, তুমি চোখে দেখো না, ঘরে থাকো না? বলছে, শোন যশোদা, তোর ছেলের গুণের কথা আর কত বলবো, আমরা তো ঘরের ভেতরেই থাকি। তোমার ছেলের সঙ্গে জুড়ছে আরো কয়েকটা, শ্রীদাম, সুদাম, মধুমঙ্গল, বলরাম, 4টা, কেউ করতে তো কম না। আর সবচেয়ে বেশি চালাক হচ্ছে তোমার ছাওয়াল, ও আগে ঘরে টেকো না, ও থাকে বাইরে। আর শ্রীদাম শুধু ঘুরে ঘুরে যাকে কোথায় কি রাখে, যদি উঁচুতে থাকে তাহলে একটা আর একটা পেটে উঠে ট্রেনিং দেয় যে এটা ধরা যাবে কিনা।
আর যদি না নামাতে পারে লাঠি দিয়ে ভেঙে দেয়, ধপ ধপ করে পড়ে দেয়। আমাদের খাই, আমরাও খাই না, ওরা তো খাইতেই পারে না। মা দশাতে বলতে এতগুলি কথা তো বললা, তা তোমরা কি করো? ঘরের মধ্যে থাকো, ওরা ধরতে পারো না? ধরবো কিভাবে? আমরা তো ঘরের ভেতরেই থাকি। গরুর বাছুর বাচ্চা থাকে গরু ঘরে, যেখানে গাভীগুলি থাকে। তোমার ছেলে আর ওই বাচ্চাগুলি একসঙ্গে ঢোকে, ঢুকে গিয়ে দড়ি, বাছুরের দড়িগুলি ছেড়ে দেয়, টান দেয়, বাছুরগুলি দৌড় দেয় মায়ের কাছে দুধ খাইতে, আমরা যাই বাছুর ধরতে। এই ফাঁকে তোমার বছর ঘরের মধ্যে ঢোকে। এখন গরুর বছর ঠেকাবো না তোমার বছর ঠেকাবো? কৃষ্ণ যে এতখানি দুষ্টামি করে তা তা মা দশটা বোঝে। বাড়িতে তো মার কাছে চুপচাপই থাকে, কিচ্ছু বোঝে না। যে রাফসান হলে কি পারে এটা বাইরের লোকে বোঝে, মা দশটা তো বোঝে না। মা দশটা ভীষণ রাখছে মায়ের দিন। বলছে এ লাঠি দিয়ে কি করবি দশটা? কৃষ্ণের মার দেবো। মারবি কেন? এতক্ষণ কি বললা? কৃষ্ণ চুরি করে খায় তোমাদের ঘরে, এই মার দেবো। আমাদের ঘরে চুরি করে খায়, তাহলে তোমার কি হইলো? তুমি ঘরে মারবা কেন? তুমি কি কৃষ্ণকে দেখছো কোনোদিন চুরি করতে? তোমার ঘরে চুরি করছে? না, আমার ঘরে তো কোনোদিন করে না, আমি কোনোদিন দেখিও না চুরি করে। আর তুমি কেন মারবা? এটা সমস্যাটা বলে। কৃষ্ণ চুরি করে আমার ঘরে, আমি তো কোনোদিন মার দেই না, তুমি কেন মারবো? বলছে শোন দশদা, তুই তো বুঝো না, দেখো না, তোর বুদ্ধি কম, একটা বোকা মেয়ে তুই। কৃষ্ণ যদি চুরি করে কিরকম করে দেখছো তুই? চুপ করে ঘুরে ঘরের মধ্যে ঢোকে, ধীরে ধীরে হাঁটে ঘরের ভেতরে, আর আমার আছে কিনা আগে দেখে, দেড়ের ফাঁকে দাঁড়িয়ে থাকে, একটা হাত দিয়ে খায়, একটা পেতে রাখে। এই দৃশ্য ছবি দেখতে এত সুন্দর লাগে, দশদা না দেখলে বুঝবি না। কৃষ্ণের আঘাত করো, কৃষ্ণ কোনোদিন আর আমার বাড়ি যাবে না, আর তো কোনোদিন দেখতে পাবো না, ওই আঘাত সহ্য করা যাবে না। দশদা লাঠি ফেলে দেয়, কৃষ্ণের গায়ে আঘাত করবি না। ভালোবাসা কত গভীর হতে। এই জন্য ভালো বল বলছেন বৃন্দাবনাং পরিত্যাজ্যং পদমেকং গচ্ছামি। এই ভালোবাসাতে আমি কোনোদিন কোথাও যাই না। এই যে বসে রাখছেন, এই কৃষ্ণ ছোটবেলাকার ছবি। এই কৃষ্ণ, এই দেখছেন গোপালের ভোগ দেয় কি? কি ভোগ দেয়? ননি দেয় না, ছানা দেয় না। এই ছানা দেয় কেন? খুব নাবালক বাচ্চা, মাইনর বয়, এই জন্য দেয়। আমাদের হিন্দু ধর্মে, সনাতন ধর্মে এখন অন্নপ্রাশন 6 মাস হলে দেয়। আগে দেয় না কেন? পরে দেয় না কেন? 6 মাসের আগ পর্যন্ত বা শিশু যা খায় সেটা লিকুইড হয়, ইউরিন হয়, প্রস্রাবে বেরিয়ে যায়। 6 মাসের সময় দাঁত গতায়, তখন সলিড ফুড খাওয়ার সময় আসে, তখন অন্নপ্রাশন করা হয়। এর আগে অন্নপ্রাশন করে না। কেন করে না? এই বাচ্চা যে খাবে সেটা হজম হবে না, ইনডাইজেশন হবে, যার জন্য অফ করছে। যখন 6 মাস বয়স হচ্ছে, দাঁত গজাচ্ছে, এখন চিবিয়ে খেতে পারে, সলিড ফুড প্রয়োজন, শক্ত খাদ্য প্রয়োজন, তখন অন্নপ্রাশন করে। এর আগ পর্যন্ত অন্নপ্রাশন অফ রাখে। এই বালো গোপাল হচ্ছে দাঁত গজায় নাই গোপাল, এই জন্য খানা খাবার দেয়। তারাই খাইতে পারবে না, তো এই জন্য তাকে ননি খেতে দেয়। কি সুন্দর শিক্ষা দিচ্ছেন বেদব্যাস শেষে। কৃষ্ণ ভগবান সবচেয়ে আপন জন। এই ভালোবাসা দিয়ে অন্তরে থাকে, আপনাকে বৃন্দাবন দিতে হবে না, ঘরে বসেই আপনি বৃন্দাবন। কৃষ্ণ ভগবান খাবার চাইবে আপনার কাছে, ক্ষুধা লাগছে, আমাকে খাবার দেওয়া, লাইক এ বেবি, শিশুর মতো। আপনার ভালোবাসার কাছে ভগবান হেরে যায়। বিদ্যা বুদ্ধি প্রজ্ঞা পাণ্ডিত্য, এইটা ভগবানের কাছে মোটেই প্রয়োজনীয়তা নয়। প্রয়োজনীয়তা অন্তরের ভালোবাসা। যার অন্তরে বেশি ভালোবাসা, তার অন্তরের কাছে ভগবান ঋণী চিরকালের জন্য। ভগবান বলছে তোমার সঙ্গে আমার যে সম্পর্ক, যদি এই জীবনে তুমি আমাকে না পাও, ভয় পেও না, আগামী জন্মে আমি আবার তোমার গর্ভে জন্মিব। দেবকীর গর্ভে জন্মিতে বলছেন তুমি দেবকী আমার এক আমার, এই ভালোবাসা যার অন্তরে আছে তার কাছে, তার কাছে আমি যাই। ভালোবাসা দিয়ে ভগবান লাভ হতে পারে। এত সুন্দর শিক্ষা দিচ্ছেন। গীতার মধ্যে আছে, আপনারা শুনছেন না? কোন জিনিস ভগবানকে নিবেদন না করে খাওয়াটা এটা ভালো না। চণ্ডীবর্তী বলছেন, দেখছেন গীতার মধ্যে আছে না? এটা চণ্ডীবর্তী বলা ঠিক। এক মহিলা প্রতিদিনই খাবার রাখে ভোগের জন্য,
কিন্তু কোনোদিনই দেয় না, যে খায়। কৃষ্ণকে ঢুকে গেছে ওই ভদ্র মহিলার ঘরের মধ্যে। মহিলা ছিল কাজে অন্য ঘরে, কৃষ্ণকে ওই যে থানা মাখন আছে যে খাবার জন্য গেছে, এরকম এরকম করে ধরছে থানা। মহিলা শব্দ শুনছে, ঘরের মধ্যে থালা বসানোর শব্দ হচ্ছে, গিয়ে দেখে কৃষ্ণ এরকম করে থানা ধরছে, খাবে সেই সুযোগ নাই, এর মধ্যে হাত এরকম করে ধরে বলছে। এখন না পারে কৃষ্ণ মুখে দিতে, না পারে ছুড়ে ফেলতে, এ মানে মহাবিপদ বিবেক করছে। এখন কি করে কৃষ্ণ? আর ভদ্র মহিলা খুব সাংঘাতিক লেডি, হার্ড লেডি, শক্ত মহিলা, কৃষ্ণকে কোলের মধ্যে ধরছে, ধরে এরকম করে নিচ্ছে। সাধারণত মেয়েরা বাম দিকে কলসি নেয়, এইদিকে ভারী বস্তু বহন করা সহজ হয়, ডান দিকে পারে না। কৃষ্ণকে তুলছে বাম করে, আর শাড়ি দিয়ে ঢাকছে, যাতে করে এই পথে আর কোনোদিন কৃষ্ণ এই বাড়ি তিনি না আসতে পারে। মহিলা তো দ্রুত গতিতে চলছে যশোদা মায়ের কাছে। আপনারা গেছেন নন্দরাজের বাড়ি, একটু পার উঁচু মতো। মা যশোদার কাছে নিয়ে যাবে, কৃষ্ণকে দেখাবে, যশোদা মা কৃষ্ণকে মার দেবে, এইটা হলো মহিলার উদ্দেশ্য। কৃষ্ণ বলছে যে কি একটা সমস্যা করলাম রে বাবা, না বললাম খাইতে, এখন তো মার দেবে মা। এখন মহিলা কৃষ্ণ কোলের মধ্যে তো খালি ওজন বাড়াইতেছে, বাড়ায়, যদি আর ওজন বাড়াই তাহলে এই মহিলা তো আমার নিয়ে উঠতে পারবে না উপরে, আমাকে ছেড়ে দেবে একটু, আর আমি দৌড় দেবো, এই মহিলাকে আমার ধরা পারবে। এখন কৃষ্ণ তো ওজন বাড়ায়, মহিলা তো সমস্যা বেড়ে গেছে। ভাবে আগে যখন কোলে তুললাম তখন তো এত ওজন আসলো না, এইটার ওজন এত বাড়ে কেন? এখন মহাবিবেক অবস্থা। এখন পাহাড়ে উঠতেছে তো যশোদা নন্দ বাড়িতে, আর ডাক্তার যশোদা, এ যশোদা আই দেখে দা, তোর ছেলে জুদি করে খায়, কথা বলাতে বিশ্বাস করো না, আই দেখ। এরকম শাড়ির আঁচল থেকে বের করতে ছেলে, মা যশোদাও লাঠি নিয়ে বেরিয়েছে ঘর থেকে মার দেবে। মুখের দিকে তাকাই দেখে ভিন্ন হয়ে গেছে, দেখে নিজের ছেলে। মা যশোদাও রেগে গেছে, নিজে চাওয়াল ছিল না, পরের চাওয়াল ছিল না, খালি আমার সাথে গাই করে, দেখ দেখেন ওটা কার চাওয়াল, আমারটা, এত কত কৃষ্ণ ছিল, এটা আমারটা কেমন এলো? কৃষ্ণ কইতেছে, যদি তুমি তোমার নিজের সন্তান মনে করে আমাকে ধরে রাখতে, আমি চিরকাল তোমার পক্ষে থাকতাম, অপরের ছেলে মনে করলে কেন? যদি মনে করতাম আমি তোমার সন্তান, তোর বক্ষের মধ্যেই থাকতাম, এত সবজি দিলাম তোমার ঘরে গিয়ে, তোমার বাড়িতে গেলাম, তোমার কোলে উঠলাম, তুমি মনে করলে অন্যের ছেলে। যদি মনে করতে তোমার ছেলে, তাহলে কি আমি আর চেহারা বদলাইতাম? আমি যেমন ছিলাম তেমনি থাকতাম। এই জন্য বলছে ভগবান, ভালোবাসা দিলে মা যশোদার কোলে উঠি, দেবকুল কোলে উঠি, তোমার কোলে উঠবো। সহজ সুন্দর শিক্ষা দিচ্ছেন। এই জন্য বলছেন বৃন্দাবনাং পরিত্যাজ্যং পাদমেকং ন গচ্ছামি, এই ভালোবাসা ছেড়ে আমি কখনো কোনোদিন কোথাও যাই না। যদিও বৃন্দাবনের পারিপার্শ্বিক অবস্থা আগের মতো নাই, না থাকলে মানুষের মধ্যে একেবারেই সব হারিয়ে গেছে তা নয়, এখনো আছে। এখন আপনি যদি দুপুরবেলা যান বৃন্দাবন শহরে, আপনি অভুক্ত থাকবেন না। সমস্ত মন্দির থেকে খাবার, এই লীলাও রুটি, এই লো ভাইয়া, সবাইকে আপনার রুটি দেবে, সবজি লেও ভাইয়া। এরকম বাচ্চা ছেলের নাম জানে কিন্তু ওরা নামে ডাকবে না, এরকম বাচ্চা ডাকবে লালা, যারা ইয়ে নেবে এটা, এই লালা, আর মেয়েকে ডাকবে লালি, যারা ইয়ে নেবে এটি। ওরা ছোট ছেলেগুলিকে ডাকে লালা, অর্থাৎ কৃষ্ণ, আর ছোট মেয়েগুলিকে ডাকে রাধিকা। যেমন ডাকে লালি, যারা এনে বেরিয়ে বেঠে লে লাও, ফজল লে লাও, এইরকম। এটা এখন লোকাল কালচার, স্থানীয় ভাবটা প্রাচীন সেই বৃন্দাবন নাই, কিন্তু মানুষের ভাবনা রাজ্য থেকে একবারে মুছে গেছে, এই কথাটা ঠিক না, এখনো আছে। আমি বহুবার বৃন্দাবন যাওয়ার সুযোগ হয়েছে, জগৎ সুন্দর আশ্রমতে মহানামচন্দ্রী মহারাজ যে আশ্রম প্রতিষ্ঠা করে রেখেছেন, বৃন্দাবনের যে ভাবনা আছে সেটাই মানুষের অন্তর থেকে এখনো মুছে দেয় নাই। বৃন্দাবনাং পরিত্যাজ্যং পাদমেকং ন গচ্ছামি, বলতে এই ভালোবাসা ছেড়ে আমি কখনো কোনোদিন যাই না। এই ভালোবাসা প্রতিটা মানুষের হৃদয় রাজ্যে ভগবান দিচ্ছেন, ব্যক্ত করার সুযোগ যদি থাকে ব্যক্ত করে সেটা ভগবান সেটা গ্রহণ করে। ভগবান পৃথিবীতে এইরকম লীলা প্রকাশ করতে শুধুমাত্র ভাগবত শাস্ত্রের মধ্যে এত সহজ করে তুলে ধরতেন বেদবাসী আমাদের মতো মানুষের জন্য। ভালোবাসা দিয়ে ভগবান লাভ হয়, এই ভালোবাসা দিয়ে লাভ করছেন 400 বছর আগে। এই মহিলার নাম কি সবাই জানেন, মীরাবাই। মীরাবাইয়ের যে ত্যাগ,
অনন্য সাধারণ। এমন কোন নিন্দা জায়গা নাই যে নিন্দা তার জন্য ব্যবহার করা হয় না। এ টু জেড একটা মেয়েকে অসম্মান করার জন্য নিন্দা যতগুলি লাইন আছে সব প্রয়োগ করছে। তখনকার স্বামী মারা যাওয়ার পর দেবরও করছে, আপন ভাই করছে, তাকে সিংহাসন থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। মীরাবাই একটুকু বিচলিত হয় না, বলছে এইটা আমি চাই, যত দুঃখ আমাকে দেবে ভগবান আমাকে তত কাছে নেবে, আমি চাই আরো দুঃখ আমার আসুক, আমি বিচলিত হব না। এই মীরাবাই মন্দির এখনো আছে। মীরাবাই প্রতিদিন গান গাইতেন, যে দুঃখগুলি অন্তরে রাখতো সে গান সেগুলি কেন্দ্র করে গান গাইতেন, ডেইলি গান লিখতেন এবং গাইতেন, নিজের বলে মীরার ভজন। প্রতিদিনই মানুষের গান শুনে মীরা ভেতরে থাকে, বাইরে দরজা বন্ধ গান। বেশ কয়েকদিন কোনো শব্দ শোনা যাচ্ছে না, মীরার কণ্ঠে কোনো শব্দ শোনা না, আর অন্য কোনো শব্দও নাই। দরজা ভেঙে দেখে মীরার ঘাগড়ি পড়ে আছে, ওড়না পড়ে আছে বাইরে, মীরার দেহটা নাই। আজও বিশ্বাস করে ভগবান সেই দিন থেকে বক্ষে ধারণ করছে রাধারানীর মতো পৃথিবীর ইতিহাসে আর একটা লোক নাই একমাত্র মীরাবাই ছাড়া। 400 বছর ইতিহাস, রাজপুতনার রানী মীরার যে ভজন আজও পৃথিবীর বিখ্যাত। এরকম ডিভোশনাল সং আর কারণ নাই যা মীরাবাই রাতে নিজ অনুভূতিতে প্রকাশ করতেন, কারোর কাছে ধার করা একটা শব্দ না, সমস্ত নিজের কলমে লেখা। এই জন্য বলছেন বৃন্দাবনং পরিত্যাজ্যং পাদমেকং গচ্ছামি, এই ভালোবাসা ছেড়ে আমি কোনোদিন কোথাও যাই না। আপনার ঘরে যা আছে তাই আপনি ভোগ দেবেন, উন্নত মানের খাদ্য না দিলে ভগবান গ্রহণ করবেন না, এই কথাটা সঠিক নয়। আমি ব্রাহ্মণ, আমি রান্না করলে ভগবান খাবেন, আপনি রান্না করলে ভগবান খাবেন না, এই কথা কোথাও নাই। এই কথা বলে আমার মতো লোকের তৈরি করা কথা, ম্যান মেড ল। জগৎবন্ধু সুন্দর ফরিদপুর শ্রীঅঙ্গনে আছেন, তখন বেশ কিছু মেয়েরা মটর শাক তুলতেছে। তবে একটা মেয়ের নাম মুক্তাকেশী সাহা, ভাইয়ের নাম গৌরকিশোর সাহা। মেয়েটি ছোটবেলায় বিয়ে হওয়ার পর বিধবা হয়েছে, বড় ভাই নিয়ে আসছে বোনকে নিজের কাছে। মেয়েরা তো মটর শাক তুলতেছে, জগৎবন্ধু সুন্দর ঘর থেকে বেরিয়ে থেকে এসেছে, তোমরা কি করো? প্রভু মটর শাক তুলি। এগুলি কি করে? এগুলি খায়, তুমি খাবা? হ্যাঁ আমার দিস। বাড়ি থেকে মা বাবার কাছে বলতে, তারা বলছে মাথা খারাপ হয়েছে। জগৎবন্ধু সুন্দরের দরজা খোলে না, জওয়াহরলাল নেহরু সুগার বসে হয়েছে, দরজা তাই খোলে না, তুমি গেলে দরজা খুলবে। তখন আমার গুরুদেব মহানন্দজি আসে না, তার যে গুরুদেব শ্রীপাদ মহানন্দজি আসে নাই, তখন সেবায় চলছে কৃষ্ণদাসজি। উনি রান্না করে প্রতিদিন ভোগ দেন দ্বীপ প্রহরে। ওই মেয়েরাও তখন রান্না করে নিয়ে গেছে মটর শাক, বলছে দাদা এটিকে ভোগ দেওয়া যাবে? এইরকম অভ্যাস তো আমার নাই, আমি তো কোনোদিন বাইরে রান্না করা কোনো দ্রব্য ভোগ দেই না, তো তোমরা যখন নিয়ে আসছো নিতে পারো। বলছে প্রভু আমাদের কাছে মটর শাক খাইতে চাইছে, আমরা রান্না করে নিয়ে আস। বাড়ির থেকে বলতে পুরুষের ব্রাহ্মণ অবতার পুরুষ, আমরা হলাম সাহা পরিবারের লোক, আমাদের রান্না তো প্রভু নাও নিতে পারে। এরা বলছে প্রভু বলছেন তাই নিয়ে যায়, প্রভু নিলতে নেবেন না নিতে না নেবেন, যদি আমাদের প্রভুর ইচ্ছাটাকে গ্রহণ করার করবে। উনি ভোগ দিয়ে কৃষ্ণদাস দিয়ে মন্দির বন্ধ করে বাইরে কীর্তন করতেছে। যখন দরজা খুলছেন তখন দেখে তার যে রান্না করা দ্রব্য যেমন ছিল তেমনই আছে, ওই মটর শাকের বাটিটা খালি একেবারে। প্রভুকে জিজ্ঞেস করছে, প্রভু আমি এত শুদ্ধ শুদ্ধ নিষ্ঠার সাথে রান্না করে ভোগ দিলাম আমার আপন হাতে, তুমি সেখান থেকে কিছুই নিলে না, আর কোথাকার একটা মেয়ে গৌরকিশোর শাক বোন মুক্তাকেশী ওর মটর শাক নিলে। বলছে ওর একটা ছবি আছে আমার, সেরা ছবি। জগৎবন্ধু বলছেন এই সেরা ছবিটার গায়ে বাতাস করতে চলো তাল ফাঁকের সেরা পাখা দিয়ে, আমার কোনো কষ্ট হয় নাই, প্রাণ ভরে আমি মটর শাক খেয়েছি। জন্ম কথা ভাবছি ব্রাহ্মণ আর ক্ষত্রিয় আর অন্য কিছু, এটা নিয়ে ভগবানের কোনো মাথা ব্যথা নাই। এই মাথা ব্যথা এই জায়গায় বলছে বৃন্দাবনং পরিত্যাজ্যং পাদমেকং গচ্ছামি। মানুষের ম্যানমেড ল দিয়ে মানুষকে হেয় প্রতিপন্ন করা হয়, কিন্তু ভগবান অন্তরে যে কাউকে হেয় প্রতিপন্ন অধিকার আমাকে দেওয়া হয় না, অধিকার আমাকে দেওয়া হয় না। ভক্ত ভাবনায় ভগবান গৃহীত।
জগৎ সুন্দর ছিলেন কলকাতায় রামবাগান ডোমপল্লিতে, সেখানে ডোমে রান্না খেয়েছেন, ডোম তাকে রান্না করে খাওয়াইছে। এখনো দেখবেন আমাদের ফরিদপুর শহরে বান্ধবপল্লির মধ্যে একটা জগৎ বন্ধুর মন্দির আছে, দেখছেন? ওরাই তো রান্না করে ভোগ দেয়, আমি তো খাই, আমরা তো খেয়ে খাই। যারা ঝাড়ু দেয় সুইপার বাথরুম পরিষ্কার করে, তারা রান্না করে, আমরা দিয়ে খাই। তাহলে কি আমরা কি নিম্নমানের প্রাণী? এই কথা যদি কেউ মনে করে তাহলে তো ভুল করা হবে। ওরা উচ্চমানের প্রাণী, আমার চেয়েও অনেক বেশি, ওদের অন্তরে ভক্তি আছে। কাজে কেউ যদি মনে করি আমরা আমি যারা রান্না করছি এইটাই ভগবানের গ্রহণযোগ্য, অন্যটা নয়, এ কথাটা মোটেই সত্য না। তার ভালোবাসা যার আছে তার দ্রব্য ভগবান গ্রহণ করে, যার অন্তরে ভালোবাসার অভাব আছে সেই গ্রহণযোগ্যতা সে নিধিই হারায়। যে কথাটি বলছেন কৃষ্ণ ভগবান, চতুর্বাং সৃষ্টাং গুণ কর্ম বিকাশ, গুণ কর্মের দ্বারা ভগবানের কাছে আমি দ্বারাই তুলে নিয়ে বসছে। স্কার্ট পরা মেয়ে, স্কার্ট বোঝেন, হাফ প্যান্ট পরা মেয়ে কোট গায়ে, আমার যে খাবার দেয়, আমার টিকিটে লেখা ভেজিটেরিয়ান, আমাকে কে ব্রহ্মা ছাড়িয়ে ভেজিটেরিয়ান ওকে। ওই মেয়ে তো হাফ প্যান্ট পরা, খ্রিস্টান না ইহুদি মুসলমান না বলতো, জিজ্ঞাসা করার অধিকার না হয়, তার প্লেন থেকে আমার নামাই দিবে। শুধু পরোটা ভেজে নিয়ে আসে, কফি নিয়ে আসে, চা নিয়ে আসে, তা তো আমি খাই। তা আমি, আমার ধর্ম নষ্ট হয়েছে? আমি মোটেই মনে করি না, একটুকু না। আমার এই জায়গার যে অপরিষ্কার থাকে, ও পরোটা রুটি আর ওটা যদি ব্রাহ্মণে বানাই দেয় তাহলে স্বর্গে দেবো, এই বিশ্বাস আমার মধ্যে, এক স্বর্গে দেওয়ার শখ না, এই বিশ্বাস আমার মধ্যে নাই। আজ এখানে রাখি। জয় জগন্নাথ।